হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। দেখো কি সুন্দর নীল আকাশ। সকাল সকাল উঠে পড়ছি, এখন 6টা বাজে। ছেলে উঠে পড়ছে, ছেলে উঠে রিভাইজ করছে, আর আমি এদিকে কাপড় সমস্ত কেচে দিছি। কাপড় চোপড় কেচে ধুয়ে তুলে দিলাম। আর নিচে থেকে আমি পুজোটা সেরে আসছি, যেহেতু বৃহস্পতিবার ভাবলাম যে একদম পুজো সেরে নিই, যে যাদের পরীক্ষা আছে ওদের নিয়ে যেতেও হতে পারে। আর ওর বাবা যদি নিয়ে যায় তাহলে তো হলোই, আর ওর বাবা যদি হচ্ছে একজনকে নিয়ে যায় আমি আরেকজনকে নিয়ে যাবো, এরকম আর কি প্ল্যান আছে। তো যাবো, পানির বানাবো। আজকে বৃহস্পতিবার শুরু করে দিলাম সুন্দর করে দিনটা। আশা করি আজকে দিনটা তোমাদের ভালো লাগবে। আর 3টার দিকে একটা জায়গায় যাবো, চলো দেখাবো ভিড়া, আস্তে আস্তে সবই জানতে পারবে। চলো দেখো কি সুন্দর নীল আকাশ ঝকঝক দেখছো সকালবেলাতেই, ভীষণই ভালো লাগছে। আজকে সারাদিনটা তোমাদের খুব ভালো কাটুক, মঙ্গলময় হোক, এই কামনায় শুরু করলাম। লঙ্কা কেটে নিয়েছি, সুন্দর করে একটু ভাজি করব, আর করব রুটি। আর ছেলের জন্য দেখি একটু মিষ্টি জাতীয় কিছু করতে হবে, ও আবার শুধু শুধু ওই তরকারি দিয়ে খেতে পছন্দ করে না। চলো করতে থাকি ঝটপট। সব হয়ে গেল, এক কস রুটি করছি, অনেকগুলো রুটি বেলছি, যে এখনও খাওয়া হবে। আর ওর বাবা সকালে একবারে রাত্রে রুটি রুটি করে, তো রাত্রে একবারে হয়ে যাবে, যদি খেতে চাই খাবে। যে একটা বাচ্চা বেঁচে থাকাই ভালো, তাই না? তো চলো ঝটপট ভেজে নিই। এই দেখো সমস্ত রুটি করে নিয়ে আসলাম একদম। আর এই যে ভাজি, আর এই যে সেমাই সুন্দর করে নিয়ে আসছি। সেমাইটা দুধটা একটু চুষে নিছে, একটু সেমাইটা আগে করছি তো। এই তো চলো ওদেরকে দিয়ে দিই ঝটপট। বিছনাগুলো সব সুন্দর করে ঝেড়ে ফেলি, সব ঘরে। দেখো ঘরের সমস্ত কাজ সেরে চলে আসলাম, তরকারি টরকারি কেটে কুটে নিয়ে। এই যে লতি, কচুর লতি কেটে নিয়ে আসলাম। এটা হচ্ছে ভাজি করব আজকে, যেহেতু বৃহস্পতিবার সমস্ত কিছু নিরামিষ আজকে আমাদের। এই যে হচ্ছে করলা, তারপরে পেঁপে, আলু, সমস্ত কিছু দিয়ে এটা ধুয়ে নিয়ে আসছি। এটাই এই ডাল দিয়ে ডাল ছড়ানি করব এটাকে। আর এই যে কালা ডালের করব রান্না এমনি। আর এই যে চাল ধুয়ে রাখছি, এই ভাতের জলটা চাপা দিয়েছি, দিয়ে দেবো। তো এই তো আজকে আমাদের নিরামিষ রেসিপি। আর ডালের সঙ্গে একটু কিছু ভেজে ফেলবো, ঝপং ঝপং করে কাজ সারতে হবে, যেহেতু 3টার মধ্যে চলে যেতে হবে আমাকে ডাক্তার দেখাতে আসতে হবে। যে আমার যে পায়ের প্রবলেম, পায়ের ব্যথার জন্য ডাক্তারের কাছে একটু দেখাবো কি সমস্যাটা। এই তো এই ব্যাপার। বৃহস্পতিবার সমস্ত কাজ সেরে তারপরে 3টার মধ্যে ডাক্তারের কাছে চলে যেতে হবে। তো চলো ঝটপট সেরে নিই। এই দেখো ডাল ছড়ানোটা সুন্দর করে আংশাচ্ছি হলুদ লবণ দিয়ে, একটু জিরা গুঁড়া দিছি, আর কাঁচা লঙ্কা দিয়ে করবো। এটা মরিচের গুঁড়া দিব না, এমনি সুন্দর একটা কালার এসে যাবে, যেহেতু মসুরের ডাল দেওয়া আছে। মসুর ডালে সুন্দর একটা কালার আসবে। আর হলুদ তো আছে, হলুদ শুধু কিন্তু কালারের জন্য না, হলুদ কিন্তু তরকারিতে একটা অ্যান্টিসেপ্টিকের কাজ করে। তরকারিতে আমাদের যে অনেক জীবাণু থাকে, বিভিন্ন রকম মেডিসিন দিয়ে তরকারিটা রাখা হয়। হলুদ ওই শুধু কিন্তু তরকারিতে সৌন্দর্যের জন্য না, অনেকে মনে করে যে হলুদ সৌন্দর্যের জন্য হলুদ দিব না, তরকারিটা সবুজ থাকবে, কিন্তু তারা কিন্তু অনেক ভুল করে। হলুদ দিলে তরকারিতে এই জীবাণুটা নষ্ট হয়ে যায়, এটা অ্যান্টিসেপ্টিক কাজ করে। ভালো করে শুনে দেখো ডাক্তারের কাছে, আমি কিন্তু ভুল বলছি না। তো চলো যাই। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ফিরে আসলাম রান্নাবাড়ি শেষ করে। এই দেখো বেড়ে নিছি ভাত, বড় মশাইয়ের জন্য আমার, আর মেয়ের জন্য। বাবা চলে আসছে, যেহেতু যেতে হবে ডাক্তারের কাছে। ছেলে খাওয়া হয়ে গেছে, ছেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে। আর এই যে কচুর লতি করে নিয়ে আসছি। কচুর লতি আমরা আমাদের গোটাটা অত কেউ পছন্দ করে না, একদম মানে একদম বাড়ি দিয়ে নরম করে নিই আমরা, একদম নরম করে ফেটাই পছন্দ করে, মানে কচুর মতো আর কি পছন্দ করে। তাই জন্য এভাবে করছি। আর এই যে ডাল ছড়ানি করছি, ডাল ছড়ানিটা একটু ঝোল এখনও আছে, এটা একদম চুষে নিবে, শুকনা হয়ে যাবে। এই তো ডাল ছড়ানি। আর এই যে কালারের ডাল,
নামানোর আগে একটু আদা বাটা দিছি, দিয়ে নামাইছি। খুব ভালো লাগে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তো নিরামিষ তরকারিগুলো করি, এই জন্য খুব ভালো লাগে খেতে। এই তো, আর ভাজিটা করার সময় পাইনি, যেহেতু সময় নেই। যাই হোক, এটা দিয়েই চালিয়ে নেবো আজকের মতো। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, শেষ করে সন্ধ্যায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো এখনকার মতো যাই। কাপড় চুপড় নিয়ে আসলাম, এখন এই জামাটা, যে জামাটা পরবো, পরে হচ্ছে রেডি হব। তার আগে যে বাচ্চাদের জন্য চাটা করে রাখলাম। চা, ওরা হচ্ছে আমাদের আসতে এসে দেরি হয়ে যায়, চা খাবে। আর সিলিন্ডারটা বাইরে একদম সিঁড়ি ঘরের নিচে রেখে দিলাম। খারাপ লাগছে বাচ্চাদেরকে একা একা রেখে কখনো যাই না তো, কিন্তু উপায় নাই, ডাক্তারের কাছে যাব যখন, আমরা ডাক্তারের নিয়ে ব্যস্ত থাকবো, ওরা কোথায় থাকবে না। এই জন্য আর কি হচ্ছে বাসায় রেখে যেতে হচ্ছে। ভীষণই খারাপ লাগছে। বাবা মা সব চলে গেলাম, ছেলে মেয়েকে বাসায় রেখে। এই তো ব্যাপার। তো যাই, আমি রেডি হয়ে যাই, জামাটা পরে নিই, পরে বের হব। তারপরে এসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। ডাক্তারখানা থেকে চলে আসছি, এসে হচ্ছে একটু গাটা ধুয়ে নিলাম। গাটা ধুয়ে চলে আসছি পুজোর এখানে, সন্ধ্যাবাতি জ্বালিয়ে দেখো আলপনা দিছি। হলুদ, লালটা শেষ হয়ে গেছে, লাল আবির, এই জন্য হলুদ আবির দিয়ে আলপনা দিছি। মা লক্ষ্মীর পা দিছি আর ধানের শেষ। আর এই যে কলা নিয়ে আসছি, আর এই যে ফুল দিয়ে সাজাবো, আসন সাজাবো, আর কলা দিয়ে সেবা দেবো ভগবানকে। তো চলো সেবা টেবা দিয়ে তারপরে আসছি। এই দেখো বন্ধুরা, যে ডাক্তারখানা থেকে বের হয়ে আসার পর তারপরে মেয়ের জন্য ফুচকা নিয়ে আসলাম। আমিও একটু খাবো, মেয়ে খুব পছন্দ করে ফুচকা। এই দেখো কত সুন্দর, আমার হাতে দেখো লাল হয়েছে। এটা যে আলতা পরি তো, বৃহস্পতিবার আলতা আসতে সিঁদুর টিঁদুর নাড়া হয়, লাল হয়ে গেছে। মেয়েকে হচ্ছে দিলাম, এটা খাওয়া দাওয়া করো, আর আমিও দু একটা খাবো। আর ছেলের জন্য আনছিল পুরি, ও ফুচকা পছন্দ করে না, ও ডাল পুরি পছন্দ করে। ওর জন্য ডাল পুরি আনা হয়েছিল, ও ডাল পুরি দিয়ে চা দিয়ে খেয়েছে। আর আমি আর মেয়ে এটা খাবো। ওর বাবা তো খায় না, ওর বাবা দিয়ে চলে গেল, ওর বাবা একটু কাজ আছে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। দেখো কি অন্ধকার, দেখছো রাত্রি হয়ে গেছে না। তো চলো আজকে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, খুব ভালো থেকে সুস্থ থেকো, টাটা।